আচ্ছা, তো আজকে আমরা যে ক্লাসের মধ্যে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক যে একটা মান বাই করতে হয় আমরা, এটা কিন্তু অনেকে আমরা মুখস্থ করি, কিন্তু এই জিনিসটা কিন্তু মুখস্থ অনেক সময় থাকে না। পরীক্ষার সময় যদি আমরা মুখস্থ রাখি তাহলে কি হইতে পারে, এটা অনেক সময় ভুলে যেতে পারে। তাহলে ভুললে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু মিলবে না, অঙ্ক কিন্তু মানে যোগা খিচুড়ি লেগে যাবে। তাহলে আমরা এই মানটা আমরা খুব সহজেই কিন্তু আজকে আমরা বের করা আমরা তোমাদেরকে শিখাইব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে হবে, এই যে এরকম গড় করবো, তারপরে কোন অনুপাত 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এরকম একটা গড় করার পরে এরকম 6টা গড় করলাম। তারপরে এই যে তারা মনে করে যে মানগুলো আছে sin cos tan cos sec cosec, এগুলোর মানটা আমরা সিরিয়ালি নেব, ঠিক আছে? তাহলে মনে করো আমাদের এখানে তারা 6 পাই আছে, sin cos এগুলো 6 পাই, তাহলে 6 পাইয়ের নাম আমরা সিরিয়ালি নেব। sin মনে করো বড় ভাই হচ্ছে sin, 2 নম্বর হচ্ছে cos, 3 নম্বর হচ্ছে tan, 4 নম্বর হচ্ছে cot, 5 নম্বর হচ্ছে sec, 6 নম্বর হচ্ছে cosec, ঠিক আছে? আমরা এই 6 ভাইয়ের নাম সিরিয়ালি লিখলাম। এই নামগুলো কিন্তু উল্টাপাল্টা লাগাইলে পরে লিখতে গেলে তাহলে কিন্তু মানও বাইর করতে ভুল হইব। তাহলে মানগুলো যদিও আমার অঙ্কটাও ভুল হইব, তাহলে এই নামগুলো আমি সিরিয়ালি লিখলাম প্রথমে। তারপরে প্রথম মানগুলো একটু মুখস্থ, প্রথম 5টা মান যে জাস্ট মুখস্থ রাখবো, বাকিগুলো কিন্তু আমি অটোমেটিক বার করতে পারবো। তাহলে এই মানগুলো আমি মুখস্থ ভাবে হিসাবে লিখলাম। sin 0 ডিগ্রির মান হচ্ছে কি 0, 30 ডিগ্রি মানে 1/2, 40 ডিগ্রি মানে 1/√2, 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি মানে হচ্ছে কি 1। এখন পরের কাজটা যেটা করতে হবে সেটা কি, আমি মানটা কি বলবো, মানে মানটা এই বিপরীতটা লিখবো, বিপরীতমুখী করে বলবো। তাহলে 90 ডিগ্রি মানে 0 ডিগ্রির মধ্যে চলে আসবে, ঠিক আছে? এটা আমরা এখানে নিয়ে আসলাম, এটার জায়গা থাকবে, এটা চলে আসবে এখানে, আর এটা কি এখানে। এখন দেখো tan থিটার আমরা সূত্র জানি কি, tan থিটার সূত্রটা হচ্ছে কি sin থিটা বাই cos থিটা, ঠিক না? আমরা এই সূত্রটা পড়ছিলাম না? এই sin থিটা বাই cos থিটা যদিও হয় আমাদের tan থিটা এটা বিপরীত সূত্র ছিল কি sin থিটা বাই cos থিটা। তাইলে আমরা এখন sin এর মানে cos এর মান দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 0 এর যদি আমরা 1 দিয়ে ভাগ করি কি হবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 দেখো এখন এটা যদি 1 দিয়ে যদি আমি 1/2 এর যদি এটাতে ভাগ দেই, তাহলে আমরা জানি কি ভাগ লেখার সময় গুণ লিখলে পরে লবটা হরে চলে যায় আর হরটা কি লবে চলে যায়। এটা কাটা গেলে কি থাকবো 1/√3 থাকবো। আর এটাও সেম আমরা ভাগ করব √2, গুণ লেখার পরে লবটা হরে চলে গেল, হরটা লবে চলে গেল, তাহলে এটা কাটা গেলে 1 থাকে, ঠিক আছে? এটাতে যদি আমি ভাগ করি তাইলে গুণ লেখার পরে 2টা উপরে চলে যাবে, ঠিক আছে? আর যেহেতু √3 হয়েছে নিচে 1 দেখা যাবে তো না দেখা যাবে, এটা কি √3। এখন এটা 1 দিয়ে যদি 0 দিয়ে ভাগ দেই, আমরা দেখো ক্যালকুলেটর যদি আমরা মাইলে লিখে দেখাবো এরর দেখাইবো। এররটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, বাংলাতে আমরা অসংজ্ঞায়িত লিখতে পারি, ঠিক আছে? তাহলে 1 এর আসলে 0 দিয়ে ভাগ যায় না, তাহলে অসংজ্ঞায়িত এটা হলো, ঠিক আছে? ওকে, তারপরে এই মানটা আবার কি এবার আমরা আবার আগের মতো বিপরীতমুখী করে ফেললাম, ঠিক আছে? একদম সহজ, আগের মতো 1/√3, এটা হলো কি 0। এখন আমরা sec থিটার একটা সূত্র আমরা জানি কি বিপরীতের সূত্র 1/cos থিটা, 1/cos। তাহলে 1 এর মান দিয়ে 1 দিয়ে cos এর মানকে ভাগ করতে হবে। তাহলে 1 রে 1 দিয়ে ভাগ দিলে কি থাকে 1 থাকে, 1 রে যদি আমি এটা দিয়ে ভাগ দেই তাহলে এই 2টা উপরে চলে যাবে, 2/√3 হয়, 2/√3। আর এটারে যদি আমি 1 দিয়ে ভাগ দেই 1 ভাগ হলো কি এই √2 তখন উপরে চলে যাবে, ঠিক আছে? তখন থাকবো শুধু √2। 1 রে যদি ভাগ দেই 1 গুণ √2 উঠে যাবে চলে যাবে, ঠিক আছে? 2 উপরে চলে যাবে 2। 1 রে 0 দিয়ে ভাগলে অসংজ্ঞায়িত হইব, ঠিক আছে? আগের মতো ক্যালকুলেটর এরো দেখাইবে, ঠিক আছে? আর এখন শেষে আবার কি অসংজ্ঞায়িত আবার মানটা কি করব, বিপরীতমুখী করে ফেলবো, ঠিক আছে? এই শেষে আমাদের মান ব্যাপার। আশা করি সবাই বুঝতে পারছো, তো? ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।